সেনাবাহিনীর পক্ষ থেকে আমি লেফটেন্যান্ট কর্নেল ইমতিয়াজ, আমি সেনাবাহিনীর ইনচার্জে হবিগঞ্জ ডিস্ট্রিক্টে, ঠিক আছে। আমি আপনাদের এই পরিস্থিতির উদ্দেশ্যে আমি সদর থেকে এখানে এসেছি, যেন আমরা একটা আপনাদের যে দাবি দেওয়া আছে এই দাবি দেওয়াগুলো একটা যুক্তি আকারে যেন আমরা আপনাদের কাছে প্রকাশ করতে পারি, ঠিক আছে। তো এই প্রেক্ষিতেই আপনাদের কাছ থেকে আমাদের কাছে কিছু প্রতিনিধি গিয়েছিলেন, ওনারা এখানে সম্মেলন কক্ষে বসে অনেকক্ষণ ধরে কিন্তু একটা সমঝোতা করে একটা সিদ্ধান্ত আমরা এসেছি, এবং অবশ্যই আপনারা যে দাবিটা দিয়েছেন আপনাদের দাবির প্রেক্ষিতেই কিন্তু এই সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়েছে, ঠিক আছে। তো আমি আশা করব আপনারা মনোযোগ সহকারে সিদ্ধান্তগুলো শুনবেন, এবং যে সিদ্ধান্তগুলো দেওয়া হয়েছে এগুলো সবার কথা চিন্তা করেই, আপনাদের কোম্পানির প্রেক্ষাপট, আপনার সকল স্তরে সবার কথা চিন্তা করে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। একটা কথা মাথায় রাখতে হবে, আপনারা সবাই এই কোম্পানির কিন্তু প্রাণ, আলফের কোম্পানির প্রাণ, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং আপনারা কোম্পানির কর্তৃপক্ষ সবাই কিন্তু পরিপূরকভাবেই এই কোম্পানিকে দেশের একটি উচ্চ মানের কোম্পানিতে পরিণত করেছেন। তো এই বিশ্বাসটা, এই সম্মানটা আপনাদের মনে রাখতে হবে, ঠিক আছে। এবং আমি আশা করব আজকে এই সিদ্ধান্তের পরে হয়তোবা কিছু কিছু সিদ্ধান্তের জন্য কিছুদিন সময় চাওয়া হবে, সেটাকে সম্মান রেখে আপনারা আপনাদের পরবর্তী কার্যক্রমগুলো অত্যন্ত সুন্দরভাবে চলমান রাখবেন, ঠিক আছে। এবং আমরা আশা করি আমাদের সেই কথার বিশ্বাসটা আপনারা রাখবেন, সেই সম্মানটা আমাদেরকে দিবেন, যেন আমরা সুন্দরভাবে আপনাদের কোম্পানিটা ভালোভাবে ভবিষ্যতে আরো উজ্জ্বল জায়গায়, উচ্চতর জায়গায় যেতে পারে, ঠিক আছে। তো আপনাদের দাবির প্রেক্ষিতে আপনাদের যে পয়েন্টগুলো দেওয়া হয়েছে এই আলোচনার প্রেক্ষিতে এখন আপনাদের যে ম্যানেজিং ডিরেক্টর আছেন উনি আপনাদের এই সিদ্ধান্তগুলো অফিসিয়ালি আপনাদেরকে ডিক্লারেশন দিবেন, ঠিক আছে। এবং আমি আশা করব সিদ্ধান্ত শোনার পর অবশ্যই আপনারা শান্তিপূর্ণভাবে এখান থেকে আপনারা যে যার জায়গায় যাওয়ার জন্য চলে যাবেন, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফেজ। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলে রাখি, আমি কিন্তু আবারও বলছি, আমরা অনেক জায়গায় দেখেছি আমি আসার পর অনেক ভাঙচুর হয়েছে, যেটা কিন্তু কোনোভাবেই কাম্য ছিল না। কোনো ভাঙচুর, কোনো অরাজকতা, কোনো প্রকার খারাপ পরিবেশ সৃষ্টি করা এটা কারো কাম্য নয়, ঠিক আছে। আমরা অবশ্যই সমঝোতার মাধ্যমে কিন্তু সিদ্ধান্ত নিতে পারি। হ্যাঁ, যদি কোনো কিছু সমস্যা হয় আপনারা দুইজন মিলে এসে আবার দুইজন বেশি এসে কথা বলেন, বাট ক্যান্টিন ভাঙানো, এটিএম বুথ ভাঙানো, এখান থেকে কিন্তু আপনারা টাকা তোলেন, এগুলো অর্থনৈতিকভাবে ক্ষতি করাটা ঠিক হয় নাই। তো আমি রিকোয়েস্ট করব আপনাদের কাছে, মন থেকে বিশ্বাস করি আপনারা কোম্পানিকে রেসপেক্ট করেন, সেনাবাহিনীকে রেসপেক্ট করেন, দেশকে রেসপেক্ট করে কোনো প্রকার ভাঙচুর, কোনো প্রকার অরাজকতা সৃষ্টি করবেন না, ঠিক আছে। আপনাদের যখন দাবি দেওয়া যাই থাকুক না কেন, এটা ভবিষ্যতে যদি কোনোভাবে উদ্বুদ্ধ হয় অবশ্যই শান্তিপূর্ণভাবে লিখিতভাবে আপনারা গিয়ে জানাবেন, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ, ঠিক আছে। এখন আমি এমডি সাহেবকে দিচ্ছি, উনি আপনাদেরকে ডিক্লেয়ার করে দেবেন। সর্বপ্রথম আমাদের যারা এই বিষয়টা সহযোগিতা করেছে, আমাদের বাংলাদেশের সবচেয়ে সম্মানিত প্রতিষ্ঠান আমাদের বাংলাদেশ সেনাবাহিনী, তাদের সদস্যকে আমরা ধন্যবাদ জানাই যে আমাদের এই ভুল বোঝাবুঝির মধ্যে ওনারা ইন্টারফেয়ার করে জিনিসটা ভালো একটা সমাধান দিয়ে যাচ্ছে। পরবর্তীতে আমাদের প্রিয় সহকর্মী ভাই বোনদের বলছি, গতকাল যখন আমি এখানে দাঁড়িয়ে আপনাদের প্রথম দিনের সমস্যার সমাধান করতে এসেছিলাম, প্রথম আপনাকে আমি ধন্যবাদ দিয়েছিলাম সবাইকে, যে যতটুকু আন্দোলন করেছেন অত্যন্ত শান্তিপূর্ণভাবে, সৌহার্দ্যপূর্ণভাবে করেছেন বলে আমি কিন্তু কালকে ধন্যবাদ দিয়েছিলাম। অত্যন্ত দুঃখের সাথে বলছি, আরএফএল এর প্রধান ব্যক্তি হিসেবে বলছি, আজকে ধন্যবাদ দিতে পারছি না, আমার ভাই এবং বোনদের ধন্যবাদ দিতে পারছি না। জি, তো আমরা এক পরিবার সদস্য, আমি কিন্তু আপনাদের কখন ওয়ার্কার বলি না, সবসময় বলি সহকর্মী, সহযোদ্ধা, রাইট। সো তারপর যে কর্মকাণ্ডটা করলেন এটা কাঙ্ক্ষিত ছিল না, এবং এই কর্মকাণ্ডটা কিন্তু আপনারা শত শত হাজার হাজার মানুষ করেননি, মাত্র হাতে গোনা 5 থেকে 10 জন মানুষ করেছে। কিন্তু দিন শেষে কিন্তু বদনামটা কিন্তু আমার ঘরে এসছে, এখানে সবার ঘরে এসছে, এবং যারা আমাদেরকে সহযোগিতা করেছে তাদেরও কিন্তু মনে ব্যথা লাগলো যে প্রাণ আরএফএল গ্রুপ এমন না, আমরা তো কখন দেখিনি গত 40-50 বছরে, সেই কালিমাটা লাগলো। হাওয়েভার মানুষের ভুল স্বয়ং আল্লাহ ক্ষমা করে, আমরা ক্ষমা করতে প্রস্তুত যদি আমরা মনে মনে ক্ষমা চাই যে না, যা হয়েছে, যে 5 জন করেছে, 10 জন করেছে, তারা ভুল করেছে, ভুল ইজ ভুল। ভুলকে যখন মানুষ বলে ভুল, তখন আল্লাহ ক্ষমা করে দেয়।
ঠিক আছে, আসেন আমাদের সকল সমস্যার সমাধান আমরা সবসময় শান্তিপূর্ণভাবে করব। কালকে আপনি আন্দোলন করার পরে 1.5 ঘন্টার মধ্যে কিন্তু আমি ঢাকাতে চলে আসছি। আমি তো লুকায় থাকতে পারতাম, আমি তো সময় ক্ষেপণ করতে পারতাম, আমি তো 2 দিন পরে আসতে পারতাম, আমি তো তা করি নাই ভাই বোনেরা। আমি তো আপনাদের মাঝে চলে আসছি, কিন্তু আমার অগাধ বিশ্বাস ছিল যে এই ভাই বোনদের দুঃখ আমি গেলে তাদের অনেক কিছু লাঘব হবে, এবং কালকে কিন্তু তাই। আমি যখন ছিলাম এখানে, তারপরে কোনো রকম ভাবে বিশৃঙ্খলা হয় নাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত, কিন্তু আজকে কিন্তু হয়েছে। এখন যেই পয়েন্টে হয়েছে, আপনাদের কালকে 25টা পয়েন্ট আমরা আপনাদের সমন্বয়কদের বলেছি, ব্যাখ্যাও দিয়েছি, তারা এই 25 পয়েন্টে খুব হ্যাপি। একটা পয়েন্টে খালি কনফিউশন ছিল, আজকে সারাদিন আমরা দেন দরবার করেছি বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে, আমাদের সকল প্রতিষ্ঠানের সাথে, যেন একটা কিছু ডিক্লেয়ার হলে সেটা যেন আবার উইথড্র করতে না হয়। আমরা সারাদিন সময় নিয়েছি। তারপরে বলছি, যেহেতু এখানে বসে ঢাকার সমস্যার সমাধান করা যাবে না, সরকারের সমস্যার সমাধান করা যাবে না, অ্যাসোসিয়েশনের সমস্যার সমাধান করা যাবে না, এই জন্য আমরা আপনাদের কাছে এই সেপ্টেম্বর মাসটার 25 তারিখে তো বেতন হয়, 25 তারিখের আগে আমরা যে আপনার একটা মূল দাবি ছিল যেটা আমরা বেআইনিভাবে মানতে পারিনি, সেইটাকে আমরা নীতিগতভাবে আজকে এই মুহূর্তে মানলাম। বা সময় হচ্ছে 25 সেপ্টেম্বর পর্যন্ত আমরা বাংলাদেশের সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা পজিটিভলি সমাধান করবো ইনশাআল্লাহ। তাই আপনাদের সহযোগিতা চাই, আপনাদের ধৈর্য চাই, তাই সহনশীলতা চাই, এবং আপনাদের যে সমস্যা হয়েছে নিশ্চয়ই সমস্যা আমি কালকেও চাবো না, রাইট? কাজে আমি চাবো, আমাদের পুরো কর্তৃপক্ষ চাবে, বাংলাদেশ সরকারের সাথে বিভিন্ন অ্যাসোসিয়েশনের কথা বলে আমরা আপনাদের জন্য ন্যূনতম মজুরি 12,500 টাকা মোট, এইটাকে আমরা যেন ছিনিয়ে আনতে পারি সরকার এবং বিভিন্ন মহলের সাথে কথা বলে। এই জন্য আমাদের দোয়া চাই, সহযোগিতা চাই, ঠিক আছে? আর বাকি সব পয়েন্ট একদম